হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ইউটিউব জার্নিটা। আমি একজন হাউসওয়াইফ। আমি না ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো সম্পর্কে না খুব একটা জানতাম না। অ্যাকচুয়ালি আমি ফোনই ঘাঁটতাম না। সারাদিনে সংসারের নানান দায়িত্ব, ছেলে মেয়ে স্বামী এদের দায়িত্ব পালন করতে করতে না কিভাবে সময় কেটে যেত। নিজের কথা ভাববার কখনো সময়ই পেতাম না। কিন্তু হঠাৎ আমি একদিন জানতে পারলাম ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার নিজের আত্মপরিচয় গড়ে তুলতে পারবে। ইউটিউব শুধুমাত্র না বিনোদনের মাধ্যম নয়, এটি এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যেখানে তুমি তোমার প্রতিভা, জ্ঞান, অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরতে পারবে। আর আমাদের মতো মেয়েরা যারা বিশেষ করে হাউসওয়াইফ, বাইরে যেতে পারে না নানান পরিস্থিতির চাপে, তাদের প্রত্যেকেরই তো একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। যে যেটা ভালোবাসে, নাচ, গান, রান্না, ব্লগিং, ড্রয়িং, সবার সামনে সেইগুলো তুলে ধরা যায়। সেই জন্য প্রত্যেকেরই একটা নিজস্ব চ্যানেল থাকা দরকার। কিন্তু সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় কি জানো তো? বাড়ির লোকেরা কি বলবে, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তারা কি বলবে। পাড়া প্রতিবেশীরা তো বলবে, ইউটিউব করিস আর কোনো কাজ পেলি না, কেউ তোমাকে ভালো চোখে দেখবে না। আর তখনই আমরা এখান থেকে সরে দাঁড়াই। আর এই সব কথাগুলো না আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি। আমার ইউটিউব জার্নিতে আমি এই প্রবলেমগুলোই ফেস করেছিলাম। কিন্তু না, আমি মনস্থির করি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবই। এরপরে আসবে সেকেন্ড প্রবলেম। নতুন চ্যানেল খুললেই কিন্তু না ভিউ আসে না। প্রথমে 10, 50, 100, সাবস্ক্রাইবারও তেমন 50, 100, 500, কখন দেখবে 1K হয়ে গেছে। তার যে আনন্দটা না কারোকে বলে বোঝানো যায় না। তাতে কে কি ভাবলো, কে কি বললো, এসব না ভেবে না আমার মনে হয় প্রত্যেকেরই, যারা আমাদের মতো মেয়েরা বা ছেলেরা ঘরেই রয়েছো, তাদের একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার। আর এটাই হতে পারে তার জীবনের একটা বড় পরিবর্তনের সূচনা। তবে এই জার্নিতে না অনেক আপস অ্যান্ড ডাউন থাকবে। কখনো দেখবে অনেক ভিউজ আসছে, তো কখনো কোনো ভিউজ নেই। আমার এই জার্নিতে আমি এই অভিজ্ঞতাগুলো পেয়েছি। তখন না খুব ডিপ্রেসড হয়ে যেতাম যে না, ইউটিউব আমার দ্বারাই হবে না, আমি এটা আর করবো না, ছেড়েই দেব। কিন্তু পরে মনকে সান্ত্বনা দিই যে চ্যানেলটা আমি নিজেই তৈরি করেছি, অতএব এর দাঁড় করানোর দায়িত্বও তো আমার। তো আবার চালিয়ে যায়। এত সহজে তো হার মানলে চলবে না, আমাকে তো এগিয়ে যেতেই হবে। আর এই যে আমরা সব বড় বড় চ্যানেলগুলো দেখি, প্রত্যেকেরই না স্ট্রাগল করতে হয়েছে, তবেই তো তারা এই জায়গায় এসে পৌঁছাতে পেরেছে। আর আমরা তো সবে শুরু করেছি, আমাদেরও তো এইভাবে স্ট্রাগল করে যেতে হবে। তাদেরকে দেখেই তো আমরা শিখতে পারি। আমরা ছোটবেলায় যখন লিখতে শুরু করি তখন কত ভুল হতো, আর এই ভুলগুলো লিখতে লিখতে একদিন ঠিক লেখা শুরু করে দিই। আর এই ইউটিউব জার্নিটাও না ঠিক এই রকম, আমাদেরকে না অনেক ধৈর্য ধরতে হয়। আর এই ধৈর্য ধরলেই না একদিন ঠিক আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। এখানে শুধু একটাই কাজ, ধৈর্য ধরে থাকা। তোমাদের সাথে আমি যা শেয়ার করলাম সবই আমি আমার অভিজ্ঞতার কথা শেয়ার করলাম। আমার ইউটিউব জার্নিতে যে যে প্রবলেমের মধ্যে দিয়ে গিয়েছি সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। হ্যাঁ, আমি ইউটিউব সম্পর্কে খুব বেশি জানি না, তবে যেটুকু আমি এই জার্নিতে শিখেছি বা এখনো শিখছি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরলাম। আমি জানি যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে তোমাকে আত্মবিশ্বাসী ও স্বনির্ভর হয়ে তুলতে সাহায্য করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।